আজকের এই ভিডিও থেকে আমরা জানব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন কবে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটি হলো 20% হারে বাড়ি ভাড়া কবে থেকে কার্যকর করা হচ্ছে এবং তাহলে কার কত টাকা বেতন বাড়ছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই যে 20% বাড়ি ভাড়া এটি আপনারা কবে থেকে পাচ্ছেন সেটিও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটি কি আগস্ট মাসের বেতনের সঙ্গেই কার্যকর করা হবে কিনা, এ সকল প্রশ্ন অনেকেই করেছেন, সেই সকল প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের জন্য তো গুরুত্বপূর্ণই। অবশ্যই আপনারা না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তর প্লাস আগস্ট মাসের বেতন 20% বাড়ি ভাড়ার এই যে সকল আপডেট রয়েছে সকল কিছু আপনারা জানতে পারবেন এবং এখানে টোটালি কত টাকা খরচ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ে আমরা আলোচনা করব। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা দেখতে পাচ্ছেন, এখানে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কত টাকা প্রয়োজন জানতে চেয়ে 3 দপ্তরে অলরেডি চিঠি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো বুঝতে পারছেন আপনাদের যে 20% বাড়ি ভাড়া এটি কিন্তু আসলেই কার্যকর করা হতে পারে, ঠিক আছে, বা কার্যকর করা হচ্ছে। এখানে কত টাকা খরচ হচ্ছে, মাসে কত টাকা খরচ হচ্ছে, বছরে কত টাকা খরচ হচ্ছে, তার টোটালি একটি হিসেব করে এই অ্যামাউন্ট চা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল মূলত আপডেট। চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি বিস্তারিত তথ্য বা ইনফরমেশন দেওয়া রয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বেতন বৃদ্ধি করতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভিউয়ার্স। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরে আলাদা করে চিঠি পাঠানো হবে, ঠিক আছে। চলুন দেখে নেওয়া যাক এখানে আরো তথ্য আছে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন বা জানিয়েছেন, শিক্ষকদের দাবি অনুযায়ী শতকরা হারে বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত একটি খসড়া জাতীয়করণ প্রত্যাশী জোটের কাছে চেয়েছেন। তবে এই তথ্য অসম্পূর্ণ, গ্রেড অনুযায়ী শিক্ষকদের বেতন আলাদা, ফলে সব মিলিয়ে কত টাকা লাগবে সে সংক্রান্ত একটি হিসাব অধিদপ্তরকে পাঠাতে চিঠি দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে এই বিষয়ে বিস্তারিত সকল আপডেট আছে। এদিকে মাউসিতে পাঠানো চিঠিতে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বলছে যে তথ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20% ন্যূনতম 3000 টাকার নিচে নয়, শতকরা 15% ও 10% ন্যূনতম 2000 টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেখতে পাচ্ছেন দেয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। তো এখন কথা হলো আপনাদের যে বাড়ি ভাড়া 20% এটি কার্যকর করা হচ্ছে অতি দ্রুত এবং আপনাদের যে আগস্ট মাসের স্যালারি এটি আপনারা কবে পাচ্ছেন এ বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানাতে চাই, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের মাসুল থেকে সরাসরি যেটি জানানো হয়েছে, অলরেডি শিক্ষা মন্ত্রণালয় এটি পাঠানো হয়েছে, জিও জারি করা হচ্ছে এবং আশা করা যাচ্ছে আপনারা 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা পাচ্ছেন আগস্টের বেতন। তবে দুর্ভাগ্যবশত 20% বাড়ি ভাড়া এটি এই মাসের বেতনের সঙ্গে পাচ্ছেন না। পরবর্তীতে অবশ্যই আপনারা 20% বাড়ি ভাড়া পাবেন এবং এখানে আপনাদের যারা শিক্ষক কর্মচারী আছেন বিশেষ করে কর্মচারীদের জন্য 75% হারে উৎসব ভাতাও বৃদ্ধি করা হচ্ছে। তাই ছিল মূলত গুরুত্বপূর্ণ সকল আপডেট। পরবর্তীতে যে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো। তাই চ্যানেলে যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন।